নীল সাদা রঙের ঝাঁ চকচকে চারতলা ভবন, বড় বড় হরফে লেখা রয়েছে রাত্রি নিবাস, লেখা রয়েছে রোগীর পরিজনদের জন্য। কিন্তু সেই ভবন বছর কিছু আগে গড়ে উঠলেও এখনও খুলে দেওয়া হয়নি রোগীর পরিজনদের জন্য। তাই বাধ্য হয়ে রোগীর পরিজনদের কেউ ট্রমা কেয়ার ইউনিটের বারান্দায়, কেউ বা মাতৃমার সামনে শেডের তলে আশ্রয় নিচ্ছেন প্রতিদিন। যে কোনো দিন গেলেই দেখা যাবে কয়েকশো মানুষ মাটিতে প্লাস্টিক বিছিয়ে মশারি টানিয়ে আশ্রয় নিয়েছেন, কেউ বা আশ্রয় নিয়েছেন আউটডোরের বাইরে নর্দমার ধারে। অথচ বিপুল অর্থ খরচ করে মালদা মেডিকেলে গড়ে ওঠা রাত্রিনিবাসে তালা ঝুলছে। প্রথমেই দেখে নিন অসহায় মানুষদের কিছু ছবি। কেন ঝুলছে তালা, সে প্রশ্নের উত্তরে মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানাচ্ছেন, আমরা খুব শীঘ্রই রাত্রি ভবন একটি সংস্থার হাতে তুলে দেব। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। সে ওটা এখন অবস্থাটা কি আছে এখন বর্তমানে? যাত্রী নিবাস এখানে তৈরি হয়েছিল এই ভবনটি। ওখানে আগে আমাদের সাময়িকভাবে আমরা দপ্তরের পারমিশন নিয়ে আমার স্টুডেন্টরা থাকতো ওখানে ডরমিটরিতে। এখন স্টুডেন্টরা ওখান থেকে আমরা সরিয়ে নিয়েছি, তারা হস্টেলে চলে গেছে। এখন আপাতত ওটা ফাঁকা আছে এবং ওটাকে আমরা রিপেয়ার করার পর এবং আমরা বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ এবং এদের মাধ্যমে ওটাকে আমরা যাত্রীদের থাকার ব্যবস্থা করবো। তার ব্যবস্থা নেওয়া হচ্ছে, একটু রিপেয়ারিং কাজ বাকি আছে, সেই রিপেয়ারিংয়ের কাজটা চলছে। ওটা হয়ে গেলে আমরা ওটাকে আবার যাত্রী নিবাস হিসেবেই ব্যবহার করবো। কতদিনের? ওটা এখন দেখা যাবে, মাস শুধু একটু লাগবে, আশা করি আমরা লাগবে, কারণ আমরা পদ্ধতি শুরু করেছি। এখানে আমরা প্রথমে ওই সেলফ হেল্প গ্রুপ দিয়ে চালানো, কিন্তু তার কিছু সিভিল এবং ইলেকট্রিক্যাল কিছু কাজ আছে, সেগুলোর হওয়ার উপর নির্ভর করছে ব্যাপারটা। মানে কেমন কি কোস্ট কেমন দিতে হবে এখানে? না রুম আছে, ওটা থাকার রুম, মানে থাকার ব্যবস্থা আছে ওখানে, ডরমিটারির বড় রুম আছে, অ্যারেঞ্জমেন্ট আছে। কেমন থাকতে গেলে খরচ কেমন আছে? এখন নির্ভর করছে, ওই আমি ঠিক করবো, এখন ঠিক হয়নি ওটা নমিনাল, ওটা ঠিক হবে। ওটা আর কেসে আলোচনা হয়েছে, আমরা জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সাথে আলোচনা করেছি এই বিষয়ে। আমরা আলোচনা নিয়ে সিদ্ধান্ত এখনও নিইনি, কিন্তু আমরা রিপেয়ারিংটার জন্য অপেক্ষা করে আছি।